আগামী 29 এপ্রিল পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে প্রচারে জোর চালাচ্ছেন পাথর প্রতিমার তৃণমূলের প্রার্থী সমীর কুমার জানা। পাথর প্রতিমা বিধানসভা কেন্দ্রের একজন পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে তিনি এই এলাকার বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার রাজনৈতিক জীবনের মূল শক্তি এখানকার সাধারণ মানুষ। সেই বিশ্বাস আর সম্পর্ককে আরও মজবুত করতেই এবারের নির্বাচনী প্রচারে তিনি বেছে নিয়েছেন একেবারে গ্রাসরুট পদ্ধতি, মানুষের কাছে সরাসরি পৌঁছে যাওয়া। প্রতিদিন বিধানসভা নির্বাচনের প্রচারে বের হচ্ছেন সমীর কুমার জানা। তার সঙ্গে থাকছেন দলীয় কর্মী সমর্থকরা। অনেক অনেক ধন্যবাদ, কারণ এই নিয়ে আমি জিতলাম 3 বার। চতুর্থবারের জন্য আবার আমাকে আমার প্রতি আস্থা রেখেছেন সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। এটা আমার দলের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। এবং তাকে কেন্দ্র করে নিয়ে শুধু এখন নয়, 7 বারে 7 বার, 3 বার আগে হেরেছিলাম, তখনও আমার প্রতি তার সমর্থন ছিল। হারার পরেও 3 বার তিনি আমাকে জয়যুক্ত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন, এর জন্য অনেক বেশি কৃতজ্ঞতা। এবং এই চতুর্থবারে আবার তিনি মনে করেছেন, সেই জন্য আমাকে আবার প্রার্থী করেছেন, এই জন্য অশেষ ধন্যবাদ। এবং এই ধন্যবাদ যেমন দিদিকে দেব, অভিষেক ব্যানার্জিকে দেব, তেমনি ভাবে আমার আপামর এই পাথর প্রতিমার অধিবাসী যাদেরকে নিয়ে 1998 সালে নতুন দল তৈরি করার পরে বিপদে আপদে মানুষের পাশে থেকে 3 বার পরাজিত হয়ে গেল, সিপিএমরা যে অত্যাচার করতো তার মোকাবেলা করে করে মাটি তৈরি করেছিলাম। এবং সেই সময় যারা ছিলেন এবং এখন অনেক কলেবর বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, ফলে দিদিকে যেমন শ্রদ্ধা জানাবো, তেমনি ভাবে আমার পাশে আমার এলাকার মানুষরা যদি না থাকতেন তাহলে কিন্তু আজকের সমীর জানাতে পরিণত হতে পারতো না। ফলে কৃতজ্ঞতাও জানাবো আমার এই পাথর প্রতিমা 15টা অঞ্চলের অগণিত মানুষ, প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আমাদের পাশে আছে বলতে আমাদের বাইরে আছে আমরা বুঝতে পারিনি, কারণ আমরা সারা বছর ধরে যেহেতু মমতা ব্যানার্জি কাজ করি, তার পাশে থাকি। ঝড় ঝঞ্ঝা দুর্যোগ যেখানে যত কিছু ঘটনা ঘটে গেছে, সেখানে মমতা ব্যানার্জির নির্দেশকে পাথেয় করে নিয়ে মানুষের পাশে সবসময় থাকে। ফলে এই কারণের জন্য ক্রমান্বয়ে আমরা প্রথম দিন থেকে যে সূচনা করেছিলাম, তারপরে কিন্তু ভোট ব্যাংকটা পরিবর্তিত হয়েছে, এটা কমে যাওয়ার কোনো আশঙ্কা আমরা করিনি। ফলে মানুষরা যে আমাদের পাশে আছে এটা নতুন করে বলার অপেক্ষা থাকে না, আমাদের কাজের মধ্য দিয়ে প্রমাণিত। এবং সারা বছর ধরে আমার পঞ্চায়েত সমিতি এবং আমরা যারা জনপ্রতিনিধি আছি এবং আমরা বিভিন্ন এলাকায় যে আমাদের দলীয় নেতৃত্বরা আছে, তারা দলের নির্দেশকে, মমতা ব্যানার্জির নির্দেশটাকে পাথেয় করে নিয়ে তারা একদম নিপুণভাবে কাজকর্ম করে বলে এলাকায় জনসমর্থনটা আমাদের উত্তরোত্তর পরিবর্তিত হয়েছে। প্রথম থেকে পাথর প্রতিমার যেভাবে করে রাস্তাঘাট কিছু ছিল না, আপনারা যে এখানে এসে দেখার পরে কল্পনা করতে পারবেন না যে এই বনসানগর কোন জায়গাতে ছিল। মাটির রাস্তা ছিল, আমি যখন প্রথম এসব জায়গাতে আসতাম একদম কাদা ফেরি আসতে পারতাম, এবং কোনো রকম জেটি ছিল না, ব্রিজ ছিল না, রাস্তাঘাট ছিল না, কিছুই ছিল না। আমরা স্বাভাবিকভাবে 11 সাল থেকে আসার পরে একদিকে যেমন সুন্দরবন উন্নয়ন পর্ষদের দায়িত্বে থেকে শুধু নয়, বিধায়ক হিসাবে উন্নয়নটাকে ত্বরান্বিত করার জন্য রাস্তাঘাটের উপর আমরা অনেক বেশি গুরুত্ব দিয়েছি, জেটিগুলো করেছি, অনেক ব্রিজও তৈরি করতে পেরেছি। এবং এখানে আরেকটি জ্বলন্ত সমস্যা যেটা আপনারা অনুমান করছেন বা সেটা মানুষের কাছে আপনারা শুনতেও পাচ্ছেন, সেটা হচ্ছে রাস্তাঘাটের অনেক উন্নয়ন হয়েছে, আরো কিছু বাকি আছে। 15 বছর সাফিসিয়েন্ট নয়। আমাদের কেন্দ্রীয় সরকার বঞ্চনা করা সত্ত্বেও মমতা ব্যানার্জি পথশ্রী, রূপশ্রী থেকে আরম্ভ করে এবং সুন্দরবন উন্নয়ন পর্ষদের মাধ্যমে আমার এইসব এলাকায় অনেক বেশি কাজ করেছি, আরো কিছু কাজ বাকি আছে, সেগুলোকে আমরা করব। এই বিশ্বাসটা তাদের আছে যে আমরা যেহেতু করছি আমাদের প্রতি বিশ্বাস থেকে। জ্বলন্ত সমস্যা বলতে যেটা বোঝায় যে আমরা প্রকৃতির কৃপা কুনজরে আমরা পড়ি। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে আমাদের এই এলাকার মানুষরা প্রচন্ড পরিমাণে চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, ঘর বাড়ি ভেঙে যায়, নদী বাউন্ডারি ভেঙে যাবার নোনা জলে প্লাবিত হয়ে যায়। সেই আগে বঙ্গোপসাগরে কুল হতে পারে, বিজয় রঞ্জিতের ঘাট হতে পারে, এই বনসানগরে আমরা যেটা এখানে দাঁড়িয়ে আছি, প্রত্যেকটি জায়গা এই ভার্নেবল পয়েন্টগুলোকে নিয়ে আমরা প্রতিবারে ক্ষতিগ্রস্ত হই। এটা নিয়ে যতবার প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, আমরা যারা অবজারভার আসেন কেন্দ্রীয় সরকারে, তাদের কাছে বারবার করে অনুরোধ জানিয়েছিলাম আপনাদের কিচ্ছু দিতে হবে না, আপনারা শুধু নদী বাঁধগুলোকে স্থায়ীকরণের জন্য অর্থের ব্যবস্থা করুন। প্রতিবারে আসেন, চলে যায়, 1 টাকা বরাদ্দ করে না। অথচ মমতা ব্যানার্জি কোনো কিছু সাহায্য না পেয়ে এই এলাকার মানুষদের কথা তিনি গভীরভাবে চিন্তা ভাবনা করেছেন বলে ইতিমধ্যে
একবারে আপনি ধরবেন যে জি প্লটের যে একবারে জি প্লটের যেটা আমাদের গোবর্ধন, সেই জায়গাটা আমরাই এসে রাজীব ব্যানার্জিকে নিয়ে এসে ওখানে কংক্রিট বাঁধ করেছি। কিন্তু প্রকৃতির এমন একটি অবস্থা, এত জোরালো ভাবে ঢেউগুলো আছড়ে পড়ছে, সেটাও নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেলেও আমরা হাল ছেড়ে বসিনি। সিপিএম এর আমলে দুজোড়া মাটি বেলে দিয়ে ছবি তুলত, আমরা ওই ছবি তোলার লোক নই। আমরা পরবর্তীকালে স্থায়ীকরণের জন্য ব্যবস্থা গ্রহণ করেছি। ইন দ্য মিন টাইম তার পূর্ব দিকের প্রান্তে কংক্রিটের বাঁধ 600 মিটার করেছি। পাশে সীতারামপুর ঘাটের সেখানেও 800 মিটার বাঁধ স্থায়ীকরণের জন্য অলরেডি তার 70% কাজ আমরা কমপ্লিট করতে পেরেছি। ওখানে আমাদের জেটি দরকার ছিল, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে দিয়ে জেটি করেছি। বিজয় রঞ্জিতের ঘাট যেটা আমাদের শীতলনগরে, সেটাও দুবার ভেঙে গেছে, সেটাও পার্মানেন্ট নেচারে কাজ অনগোয়িং প্রসেস। মোর দেন 75% কাজ অলরেডি গোয়িং টু বি কমপ্লিটেড। এরপরে আছে আপনাদের কুয়েমুড়ি, মানে যেখানে 1.5 কিলোমিটার জায়গা নদী বাউন্ডারি একদম ভেঙে গেছে, সেই জায়গাকে আমরা প্রাথমিক মেরামত করলেও স্থায়ী মেরামতের জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। গোপালনগর, সেখানেও আমরা 800 মিটারের উপর বঙ্কিম মাইতির ঘাটে পার্মানেন্ট নেচারে করেছি। এবং এটা সুখের খবর যে দিদির এই টাকাগুলোকে পেয়েছি বলে, মানে নিজের ওল্ড ফান্ডের থেকে টাকা দেওয়ার জন্য এই কাজগুলো করতে পেরেছি। এবার আপনারা শুনে খুশি হবেন, মমতা ব্যানার্জির কয়েকদিন আগে এই সুন্দরবনকে আলাদা ডিস্ট্রিক্ট করে ঘোষণা করেছেন। এই ঘোষণার মধ্য দিয়ে সুন্দরবনের প্রত্যন্ত এলাকাকে আরো সমৃদ্ধকরণের জন্য তার অনেক আগে থেকে পরিকল্পনা। তিনি ইতিমধ্যে প্রায় 4,000 কোটি টাকা বিশ্ব ব্যাংক থেকে টাকা ধার নিয়েছেন এবং সেইটাকে প্রপারলি ইউটিলাইজ করবার জন্য তিনি আমি যখন সুন্দরবন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান, অ্যাজ ওয়েল অ্যাজ আমি ইরিগেশন কমিটিরও চেয়ারম্যান আছি, 2 দপ্তরকে সামনে রেখে 12টা দপ্তরের অন্যান্য যে দপ্তর আছে তাদের আধিকারিকদের নিয়ে আজ থেকে 2 মাস আগে কি পরিকল্পনার মধ্য দিয়ে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, এগ্রিকালচার থেকে আরম্ভ করে পর্যটন থেকে আরম্ভ করে সকলকে নিয়ে এই টাকা নিয়ে সুন্দরবনের যাতে সার্বিক উন্নয়ন সংগঠিত করা যায়। কারণ সুন্দরবনই হচ্ছে যে আমাদের রাজ্যের, আমাদের যে মূল মানে হাতিয়ার বলা যেতে পারে। সুন্দরবন আছে বলে আমরা কলকাতার এটাকে আমরা বাঁচিয়ে রাখতে পেরেছি। ফলে ম্যানগ্রোভটাকে বাঁচিয়ে রাখার জন্য মমতা ব্যানার্জির উদ্যোগে এই এলাকাগুলোতে ম্যানগ্রোভকে যেমন আমরা একটা ভালো জায়গাতে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তেমনি ভাবে নদী বাউন্ডারি যতগুলো আজকে ভার্নেবল পয়েন্ট আছে যেগুলো কাজ করছি এবং পরের যেগুলো বাকি আছে সেই কাজগুলোকে আমরা ত্বরান্বিত করব। বিদ্যুতায়ন হয়ে গেছে, রাস্তাঘাট করতে পেরেছি, বিদ্যায়তনের ক্ষেত্রেও আমাদের সব পরিকাঠামোগুলো অনেক উন্নয়ন করেছি। হসপিটাল বললাম, 5টা হসপিটাল আমরা তৈরি করেছি। এবং দুয়ারে সরকারের মতো মমতা ব্যানার্জি আবার একটা ঘোষণা করেছেন, দুয়ারে আমাদের স্বাস্থ্য পরিষেবাটাকে দেওয়ার জন্য তার যে পরিকল্পনা, ইতিমধ্যেই এখনো এই সমস্ত নির্বাচনের কাজ চললো, প্রায় প্রতিটি অঞ্চলে আমাদের সরকারি উদ্যোগে যারা আজকে ডাক্তারবাবুরা এসছেন ফ্রি অফ কস্টে দেখছেন এবং তাদের পরিষেবা দেওয়ার ব্যবস্থা করছে। সামগ্রিকভাবে গোটা পথপ্রতিভাকে উন্নয়নের মনকে নিয়ে যাওয়ার জন্য, সুন্দর পরিবেশ তৈরি করার জন্য মমতা ব্যানার্জি একের পর এক কাজ করবে। আমি একটা পথপ্রতিভা প্রত্যন্ত এলাকার অধিবাসী, 15টা অঞ্চল নিয়ে, দ্বীপাঞ্চল বেষ্টিত এলাকা নিয়ে, কিছুই ছিল না। দিদির কৃপায়, দিদির অনুকম্পাটাকে পাওয়ার পরে, সুন্দরবনের দায়িত্বে থাকার পরে আমি রাস্তাঘাট থেকে, ব্রিজ থেকে আরম্ভ করে, জেটি থেকে আরম্ভ করে অনেক বেশি কাজকর্ম করতে পেরেছি, বিশ্বাস একটা তৈরি করতে পেরেছি। এবং এখানকার একটা জিনিস ভাই আপনাদের বলি, আমি পথপ্রতিভাতে যখন আসি তখন সিপিএম এর দুর্ভেদ্য দুর্গ ছিল, প্রচন্ড পরিমাণ অত্যাচার অবিচার হয়েছে, আমাদের বহু মানুষ মারা গেছে। আমার এই এলাকার 10 জন মানুষ তৃণমূল কংগ্রেস করার জন্য হচ্ছে যে সিপিএম এর হাতে মারা গেছে। 150টা বাড়ি ভাঙচুর করেছে, লুটপাট করেছে, প্রায় 75টার বাড়ি, সংখ্যালঘু বাড়ি পুড়িয়ে দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এরকম একটি জায়গায় আন্দোলন করতে করতে কিন্তু আমরা এই জায়গায় আস্তে করে উত্তরণ করেছি, উন্নয়ন হয়েছে। এবং সর্বোপরি আমাদের সমস্ত মানুষের কাছে প্রতিহিংসা পরামর্শ আমরা দেখাইনি। মমতা ব্যানার্জি যখন আসে তখন তিনি দিয়েছিলেন আমি বদলা চাই না, বদল চাই। আর এখানে শুভেন্দু অধিকারী বলছে, আপনারা ভালো করে জানেন সাংবাদিক, তিনি বলছে আমরা বদলাও চাই, বদলে চাই, বদলা চাই। মমতা ব্যানার্জি অত বড় একটা ঘটনার পরিপ্রেক্ষিতে কত মানুষ মারা গেছে, তিনি আসার পরে বিজয় উৎসব করতে দেননি, সকলের কাছে বার্তা দিয়েছিলেন তোমরা ঘরে বসে আনন্দ উৎসব করে রবীন্দ্রসঙ্গীত গাও, কিন্তু কোথাও কোনো রকম বাইরে যাবে না, যদি এটা যায় তাহলে সিপিএম এর লোকেরা উৎখাত হয়ে যাবে। এই দূরদর্শী রাজনীতিবিদ হিসাবে মমতা ব্যানার্জি যে নজির তৈরি করে দিয়েছে, আমরা তার অনুগামী। আজকের আমাদের যারা এখানে আমরা কর্মীরা থেকে গেছে, আমাদের দ্বারা এই এলাকার কোনো মানুষ নিগৃহীত হয়নি, মিথ্যে কেসের হয়রানি হয়নি, আমরা তাদের প্রতি অবিচার করিনি, তারা আমাদের প্রতি অনেক অবিচার করেছে। আমরা শান্ত থেকে মানুষের ভালো কাজ করি বলে বিশ্বাসটা এত বেশি তৈরি হয়ে গেছে, এখানে আমাদেরকে পরাজিত করবার ক্ষমতা ওদের আছে বলে আমি মনে করি না।